নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের পুঁটি মাছের রেসিপি। এখন আমি দেখুন 250 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছ কিন্তু আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আজ আমি একটা অন্য রকম পদ্ধতিতে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা সর্ষে। এই মশলাটা অবশ্যই এই মাছের সাথে দিতে হবে। মশলাটাকে আমি প্রথমে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু এই দুর্দান্ত স্বাদের মাছটি অনায়াসে খুবই সহজে তৈরি করতে পারবেন। মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে কড়া বসিয়ে নিয়েছি উনানে। যে পাত্রে আপনারা রান্নাটা করবেন সেই পাত্রে সরাসরি মাছের পদ্ধতিটা মানে মাছ রান্নার পদ্ধতিটা তৈরি করে নিতে হবে। তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আলু। এখানে একটা ছোট সাইজের আলুকে আমি আলু ভাজার থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি টমেটো কুচি। মাছের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজ টমেটো পরিমাণটা বাড়াবেন, আর আলুটা আপনারা অপশনাল নাও দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন কুচি, মানে রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পুঁটি মাছগুলো। বন্ধুরা এই শীতের দুপুরে কিন্তু আপনারা পুঁটি মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। পুঁটি মাছের ঝাল খেয়েছেন, পুঁটি মাছের টক খেয়েছেন, পুঁটি মাছের চচ্চড়ি খেয়েছেন। তবে বন্ধুরা আজ আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই একবার আমার পদ্ধতিটা ফলো করে এইভাবে একবার পুঁটি মাছটা রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এটা পুঁটি মাছের রেসিপিটি হবে সেরার সেরা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 5-6টা, আর লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি জিরা আর সর্ষে বাটাটা। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে মেশাতে হবে কাঁচা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। তবে বন্ধুরা আপনারা কিন্তু পুঁটি মাছটাকে ভেজে খান, তো আজকের আমি না ভেজেই কিন্তু একেবারে কড়াতে চাপিয়ে দিয়েই রান্নাটা তৈরি করে নেব। হাতে মাখা পুঁটি মাছের রেসিপি, সমস্ত মশলা দিয়ে আলু টমেটো পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে কচলে মেখে নিতে হবে। মাখার পরে এইবারে পুঁটি মাছটাকে দিয়ে খুব ভালো করে মাখতে হবে। এই রান্নার টেস্ট হয় সবচেয়ে সেরা, কারণ এতে থাকে হাতের জাদু। যতটা সুন্দরভাবে মশলা দিয়ে মাখা যায় এই রেসিপিটি হয় ততটাই দুর্দান্ত। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মাছটাকে মশলার সঙ্গে মাখাতে হবে। আলু দিয়ে জল বেরোবে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে জল বেরোবে, আর দেখবেন বন্ধুরা একেবারে প্রপার কুক হয়ে যাবে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে। এখন দেখুন এটাকে 5 মিনিট আমি মেখে রেখে দেব। ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। মনে হলো একটু তেলটা কম হয়েছে, তার জন্যে এবারে একটুখানি ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। অবশ্যই এখানে হাতে কম সময় থাকলে অন্তত 5 মিনিট, একটু বেশি সময় ধরে রাখলে আরও বেশি টেস্টি হয়। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এইবারে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছটা কড়াতে লেগে না যায়। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর বন্ধুরা এটাকে আবারও আমি খুলে নিচ্ছি, আর এখন দেখবেন জলটা প্রায় অনেকটাই কমে গেছে, উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় বন্ধুরা। একটু নাড়াচাড়া করে দিতে হবে আলতো হাতে,
কারণ এই সময় মাছটা কিন্তু খুবই নরম হয়ে আছে। তার জন্যে এই জলটাকে, যে জলটা কিন্তু মাছ থেকে বা টমেটো আলু থেকে বেরিয়েছে, এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই মাছের টেস্টটা আসবে দুর্দান্ত। এইবারে লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা আর দেবো না, আরও 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, আর একদম জল কিন্তু শুকিয়ে গেছে, শুধুমাত্র উপর দিয়ে তেল ভাসছে। খুবই কম তেলেই কিন্তু মাছটা রান্না হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের একদম সেরা একটা রেসিপি, পূর্ব বাংলার। অবশ্যই বন্ধুরা আপনারা একবার অন্তত বাড়িতে এইভাবে পুঁটি মাছটা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে পুঁটি মাছের রেসিপিটি কেমন ছিল। একটা বহু পুরানো দিনের কিন্তু এই পুঁটি মাছের রেসিপি। এখন উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এক চাপানেই কিন্তু রান্না হয়ে যাবে এই পুঁটি মাছটা। হাতে যদি সময় কম থাকে অবশ্যই এইভাবে পুঁটি মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন মাছটা কিন্তু দেখুন সব মাছ গোটা গোটা রয়েছে, কোনো রকম ভাঙেনি, অথচ মাছগুলো প্রপার সিদ্ধ হয়েছে। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখাবো আজকের এই পুঁটি মাছের রেসিপিটি কেমন হলো। অবশ্যই বন্ধুরা দেখে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই পুঁটি মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আর দেখতে